आज আমি কোনো কথা শুনবো না পিতা এখানে কেউ নেই পিতা পিতা এখান থেকে আমরা পালাবার পথ তোমাদের বন্ধ হয়তো এখান থেকে তুমি পালিয়ে যেতে পারবে না এখনো বিলম্ব করছো কেন এই মুহূর্তে তুমি তোমার কাজ সম্পন্ন করে নাও সাহেব এই মুহূর্তে আপনি তো আমি প্রস্তুত হয়েছি আর সহ্য হচ্ছে না ভাই ভাই তোমার শোনেন
ওরা করেছে পিতা হুজুর সাহেব আমার সাথে যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হতে পারে না, তাই তো আমি জল্লাদকে বলেছি এই মুহূর্তে হুজুর সাহেব আমার পিতার প্রাণ রক্ষা করার জন্য আমাকে কি করতে হবে? আরে পান, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার তোমার প্রস্তাবে রাজি। তুই রাজিস না? তুই তোর এই পিতার তুচ্ছ প্রাণের জন্য তোর নিজের জীবন চিন্তা করবেন না তুমি, বলুন হবে না আমাকে কি করতে হবে? তুমি যদি আমার প্রাণবীজ একমাত্র বাবার জীবন বাঁচাবার একমাত্র তুমি আছো, যদি আমার রোহনকেই তুমি বলো না তুমি আমার প্রস্তাবে রাজি। আমার রোহনকে যদি তুমি বিবাহ করো তুমি আমার প্রস্তাবে রাজি। পরীক্ষায় ফেললেন, এক আমার অন্যদিকে আমার জীবন। বলো রূপান, তুমি আমার প্রস্তাবে রাজি? কি ভাবছো তুমি? না না, আমি ভাবছি আমি যে পিতার কন্যা, আমি ভাবছি আমার জীবন আমি বিসর্জন দেব। আমি যে পিতার একমাত্র কন্যা, আমি কন্যা হয়ে কেমন করে আমার পিতা দেখবো? না হবে না, আমি কিছুতে দেখতে পাই না। কেমন করে কেন আমার পিতাকে আমার রক্ষা করতে হবে? তোমার পিতার উন্নতি হচ্ছে আমার একমাত্র পুত্র রহিমের প্রাণ। হবে না, হবে না। আমার সম্মানিত আমার পিতাকে রক্ষা করতে হলে আমার জীবন আমাকে বিসর্জন দিতেই হবে, কারণ আমি যে পিতার একমাত্র কন্যা। আমি কন্যা হয়ে কেমন করে হত্যা দেখবো? না না না, আমি কিছুতেই দেখতে পারবো না। যেমন কি হোক না কেন আমার পিতাকে আমার রক্ষা করতেই হবে। যাবো না। আমার সন্তানকে আপনার ছেলেকে আমি স্বামী বলে গ্রহণ করলাম। আমাকে বাঁচালি, শুধু আমাকে নয় সন্তান বাবার রহিমকে ঘাতক। তুমি চলে যাও সেই বিশ্রামাগারে, আমি উজির সাহেবকে নিয়ে আসছি। যাও ঘাতক। ভাইজি দুঃখ করে আর কি হবে? এটাই যে লেখা ছিল প্রাণের কপালে, তাই তো আজ
আজ থেকে আপনি তো আরো জীবন, আপনি হচ্ছেন আমার বিলাই। আরে কাঁদবেন না, আসলে বিলাই আমার বক্ষ। আজ আমরা মনের আনন্দে আমার একমাত্র পুত্র বাবা রহিম আর বড় প্রাণের এর ব্যবস্থা করি। চলুন আজ আমরা হাজিব উজির সাহেব, আর দুঃখ নয়। আহিলা চলে আয়, তুই আমার তাকে নিশ্চিত অনেক করে দিলি বা এবার উজির সাহেবকে নিয়ে চলে আয়। ওদিকে আমি বিয়ের ব্যবস্থা করি কি? ঠিক আছে। আহিলা দেখে পিতা তুচ্ছ প্রাণের জন্য শুনুন পিতা, এটা যে মেয়ের কর্তব্য আমি করেছি পিতা, আর দুঃখ করবে না। চলুন।